সন্তান জন্মের পর প্রসূতির মৃত্যু, চিকিৎসকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে থানায় লিখিত অভিযোগ। উত্তর দিনাজপুরের ইসলামপুরে এক বেসরকারি হাসপাতালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার পরিবারের অভিযোগ, চিকিৎসার গাফিলতির কারণেই মৃত্যু। ঘটনার জেরে হাসপাতালের সামনে বিক্ষোভ দেখান পরিবারের সদস্যরা। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত চিকিৎসক। মঙ্গলবার গভীর রাতে ইসলামপুরের একটি বেসরকারি হাসপাতালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। মৃতার পরিবারের অভিযোগ, চিকিৎসকের গাফিলতি ও ভুল চিকিৎসার কারণেই মর্মান্তিক ঘটনা ঘটেছে। পরিবারের সদস্যদের অভিযোগ, সন্তান জন্মের পর প্রসূতির শারীরিক অবস্থার অবনতি হলেও বিষয়টি তাদের যথাসময় জানানো হয়নি। পরে তাকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্য আত্মীয়রা। হাসপাতালের সামনে বিক্ষোভ দেখানোর পাশাপাশি অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে ইসলামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অন্যদিকে চিকিৎসকের দাবি, অস্ত্রোপচারের আগে পর্যন্ত প্রসূতির শারীরিক অবস্থা স্বাভাবিক ছিল এবং সফলভাবে একটি সুস্থ পুত্র সন্তানের জন্ম হয়। তবে অস্ত্রোপচারের পর হঠাৎই প্রসূতির রক্তচাপের গুরুতর সমস্যা দেখা দেয়। তাকে বাঁচানোর জন্য প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসাও চেষ্টা করা হলেও অবস্থার অবনতি হয়। দ্রুত ইসলামপুর মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়। এদিকে মৃতদেহ ময়নাতদন্তের জন্য ইসলামপুর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ। চিকিৎসায় কোনো গাফিলতি ছিল কিনা তা তদন্ত ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই স্পষ্ট হবে। থানায় কেন কি, যেহেতু ডক্টর দেবরূপ মন্ডল যে আছে, ওনার ভুলের জন্য এটা হয়েছে। আমি আমার দিদিকে নার্সিং হোমে ভর্তি করেছিলাম, উনি বলছে নর্মাল আছে, সবকিছু সিরিয়াস কন্ডিশন নাই, যার জন্য আমরা বাইরে কোনো ট্রিটমেন্টের কথা বলিনি। ওরা বলছে আমাদের সান্ত্বনা দিচ্ছে সব ঠিক আছে, এখানেই হলে কোনো প্রবলেম হবে না, বাচ্চা ডেলিভারি বাচ্চা দিদি ঠিক হয়ে যাবে, যেহেতু শ্বাসের প্রবলেম হচ্ছিল। ওনারা রিপোর্ট পাওয়াতে পারে শিলিগুড়িতেও, তারপরেও বলছে যে সব ঠিক হয়ে যাবে। তারপরে ওটিতে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার বাদে বাচ্চা ডেলিভারি হওয়ার পর আমার বৌদিকে বাচ্চা বলছে বাচ্চা হয়েছে, হওয়ার বাদে কিছু জানায়নি। এতবার জিজ্ঞাসা করছি আমার দিদি কোথায়, কিছু বলেনি, বলে ডিরেক্ট হসপিটালে নিয়ে চলে গেছে। আমরা এতবার জিজ্ঞাসা করার বাদে অনেকক্ষণ বাদে আমাদেরকে বলা হয়েছে হসপিটালে আছে। আমরা খুঁজে পরে হসপিটালে গেছি, ওখানে যাই আমরা যখন কথা বলছি নার্সদের সাথে বাকি সবার সাথে, ওখানে বলা হয়েছে যে আমার দিদি আগেই মারা গেছিল। এটাতে কি অভিযোগে কমপ্লেন করলেন? ডাক্তারের ভুলে, ডাক্তার যেহেতু একটা ডিগ্রি আছে ওনার কাছে, তারপরে উনি কি করে বলতে পারে ভুল চিকিৎসা হয়েছে, উনি কম্পিটেন্ট না ওটার জন্য, তবুও উনি রিস্ক নিচ্ছে আমার দিদির জীবনে। রিপোর্টটা বলছে সব নর্মাল নাকি আছে, তারপরে উনি যেহেতু জানে এত সিরিয়াস আছে, কি করে আমার দিদিকে উনি ওটিটা করে করলেন? হ্যাঁ না, এফআইআর করছি, যেহেতু আমার দিদি ডেটও ছিল না ডেলিভারি, উনি বলছেন এমার্জেন্সি করতে, কারণ বাচ্চার প্রবলেম আছে। রিসিপ্ট কি দিয়েছে? রিসিপ্ট দেয়নি এখনো। আমি আজ একটার দিকে, আজকে 22:07 একটার দিকে আমি থানা কমপ্লেন করলাম, এখনো আমাকে রিসিপ্ট দেয়নি। থানা থেকে কি বলেছে? থানা থেকে বলছে পিএমটা হবে, তারপরে দেখতেছে বলছে আমাকে। কি নাম আপনার? ইতি শর্মা। যিনি মারা গেছে ওনার নাম বন্যা শর্মা দত্ত। বাড়ি শান্তিনগর, ইসলাম। বয়স 37। উনি কে আপনার? আমার দিদি হয়। গেছিল তখন গ্যাসপিং কন্ডিশনে গেছিল। গ্যাসপিং মানে তখন ওই শেষ মুহূর্তে যেটা এরকম করে গ্যাসপিং কন্ডিশনে গেছিল, সেটা কিন্তু ওখানকার যে এমার্জেন্সি ডক্টর আছেন উনি ওখানটায় অ্যাডমিশনের সময় নোট দিয়েছে পেশেন্ট হচ্ছে গ্যাসপিং। এবার এইটা হতে পারে যে দেখুন ওখান থেকে হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে ওখানে লিফটটা কাজ করে না, ওখান থেকে ওখানটা ঘুরিয়ে আমাদের এসডিউ তুলতে হয়েছে। সেই সময়টাতে হয়তো ডেথ হতে পারে। এমার্জেন্সি পর্যন্ত কিন্তু ঠিক আছে, এমার্জেন্সিতে পেশেন্ট ঢুকেছে, সাথে আমিও ঢুকেছি। যে ডাক্তারবাবু এমার্জেন্সি ছিলেন উনি পেশেন্টকে দেখেছেন যে এসডিউতে। পেশেন্ট পার্টির একটা অভিযোগ ছিল যে ভুল চিকিৎসা মারা গেছে, এবং যখন এখান থেকে নিয়ে যায় পেশেন্ট পার্টিকে না জানিয়ে নিয়ে যাওয়া হয়, এবং যখন পর্যন্ত ওটিতে ঢোকার আগে পেশেন্ট পার্টি সব ঠিকঠাক ছিল, আপনারা নিজেরাই বলেছিলেন যে সব পেশেন্ট তো আমি বললাম, পেশেন্ট হচ্ছে বেবি ডেলিভারি হওয়া পর্যন্ত কোনো কমপ্লিকেশন ওরা ডেভেলপ করেনি। ঠিক আছে, প্রসিডিওর একটা কী হয় যে পিঠে ইঞ্জেকশন দিয়ে অবশ করা হয়, দিয়ে তারপরে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন, মানে পুরো এতটা টাইম, তারপর হচ্ছে আপনার বিভিন্ন লেয়ার কেটে তারপর বেবি আউট করা হলো। ঠিক আছে, তখনও পর্যন্ত পেশেন্ট কিন্তু তাদের অভিযোগ যে যখন এখান থেকে আপনার এসডিওতে নিয়ে গেলেন কিন্তু পেশেন্ট পার্টিকে না জানিয়ে নিয়ে গেছেন। এটি কি কখনো সম্ভব হয়? এটা আমাদের তো সিসিটিভি ক্যামেরার ফুটেজ আছে। তাহলে মূলত যেটা বিষয় বোঝা যাচ্ছে যে মানে মৃত্যুর কারণ হিসেবে যেটা বলতে যাচ্ছে যে মানে ব্লাড প্রেশারটা ডাউন হয়ে যাওয়া এবং ওষুধ দেওয়ার পরেও সেটা স্বাভাবিক জায়গায় ফেরেনি, এটাই মূলত সমস্যা ছিল। এবার দেখুন আনুমানিক যেটা প্রাথমিকভাবে যেটা আমরা বলতে পারছি, সেটা তো পোস্টমর্টেম রিপোর্ট হচ্ছে ডিএস বলতে পারবে যে ওনার না, মানে এখানে ট্রিটমেন্টে যেটা মনে হলো মানে আপনার ওনার হচ্ছে যেটা ব্লাড প্রেশারটা যে ডাউন হচ্ছে, ফল পড়ে গিয়েছে, পরে আর ওটা ওষুধ দেওয়ার পরেও আর যেটা নর্মাল পেশেন্টের ক্ষেত্রে, আমি আপনার ক্ষেত্রে যতটা ওঠা উচিত। ঠিক আছে, মাল্টিপল হচ্ছে আপনার ওই চিকিৎসা পদ্ধতি দেওয়ার পরও, বিভিন্ন ইঞ্জেকশন বিভিন্ন ওষুধ দেওয়ার পরও কিন্তু যতটা আমরা এক্সপেক্ট করছিলাম ততটা উঠছিল না। ফলে তখন এই ডাক্তারবাবু আমি, ঠিক আছে, আমাদের যিনি
আরএম আছেন ডক্টর বিপি মণ্ডল, সবাই মিলে ডিসিশন নিই যে হচ্ছে তাহলে এইচডিইউতে শিফট করা ভালো, কারণ যেহেতু ওনার ফুসফুসে জল জমে আছে, একটা ভেন্টিলেশন সাপোর্ট পেলে পারে, তাহলে কি হবে প্রেশার দিয়ে অক্সিজেনটা ঢুকানোটা, অক্সিজেনটাই মেইন। পেশেন্ট পার্টির আপনি থানায় অভিযোগ করেছেন ভুল চিকিৎসায় মৃত্যু হয়েছে, এই ব্যাপারে কি বলবেন? দেখুন সেটা তো আমার কিছু বলার নেই, আমাদের যা বলার আর বক্তব্য সে তো বলে দিলাম। এবার ওনাদের বক্তব্য ওনারা করেছেন, এবার পোস্টমর্টেম রিপোর্ট আপনার হচ্ছে ওটাই এখন তো ঠিকঠাক বলতে পারবে। স্যার শুরুতে করি আমাদের মেডিসিনস দিয়ে, কিন্তু বারবার অলমোস্ট আমরা 20 to 25 মিনিটস বিপি বাড়ানোর ওষুধ দেওয়ার পরেও বিপিটা কিন্তু বাড়েনি ওটাতে। যে সাইন্স অ্যান্ড সিমটমস দেখে আমরা ডিসিশন নিলাম যে মানে পেশেন্টটার সেফটির জন্য পেশেন্টটাকে ইন্টিউবেট করতে হবে, ভেন্টিলেশনে দিতে হবে। আমরা ইমিডিয়েটলি পেশেন্টটাকে ইন্টিউবেশনে এয়ারওয়ে সিকিউর করে আমরা বিপি বাড়ানোর মেডিসিন স্যালাইনের মাধ্যমে চালানো শুরু করলাম। হাউএভার ওর পরেও হচ্ছে যেটা দেখা গেল যে সিমটমস যেগুলো হার্ট ফেলিয়ারের দিকে যায় ওগুলো দেখা যায়, যার মধ্যে পালমোনারি ইডিমা আর টিউবের মধ্যে থেকে ফুসফুসের মধ্যে থেকে জল জমাটা শুরু হয়েছিল। এই পজিশনে আমরা এয়ারওয়ে সিকিউর করে যতটা প্রেশার বাড়ানো যেতে পারে আমাদের ওটির মধ্যে সাধন দিয়ে ওগুলো বাড়িয়ে ইমিডিয়েটলি ডিসিশন নেওয়া হলো যে ইসলামপুর আইএসডিএচে এইচডিইউতে ট্রান্সফার করার জন্য, যার জন্য তৎপরতার সাথে অ্যাম্বুলেন্সও রেডি ছিল অ্যান্ড আমরা পেশেন্টটাকে ভেন্টিলেট করে করে মানে একটা যে ভেন্টিলেশনের যে ব্যাক মাস্ক থাকে ব্যাক মাস্ক করে আমরা এমার্জেন্সি অবধি নিয়ে গিয়ে এইচডিইউতে নিয়ে গেছিলাম। So, যে ফিচার্সগুলো ছিল ওগুলো একটা হার্ট ফেলিয়ারের মতনই মনে হচ্ছিল, যার জন্য ইন্টিউবেশন, এয়ারওয়ে সিকিউর আর বিপি বাড়ানোর মেডিকেশনগুলো দেওয়া হয়েছিল। বাট আনফর্চুনেটলি ওই সময় বিপিটা অতটাও বাড়ানো যায়নি যতটা আমরা চেষ্টা করছিলাম। ডাক্তারবাবু বলছিলেন এই যে মানে পেশেন্ট পার্টি যে অভিযোগ করছে যে পেশেন্টটা এখানেই মারা গেছে নার্সিংহোমে। ওইটা দেখুন পেশেন্টকে ওটা আমি বলছি, কারণ সাথে আমি গেছিলাম, আর সাথে আমি